তবে জানতাম না স্বাধীনতার পর মানুষ লুটপাট করে, স্বাধীনতার পরে মানুষ মানুষকে খুন করে, স্বাধীনতার পর মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে রাস্তার মতো জবাই করে। আমরা বাংলার জন্য এই স্বাধীনতা চাই না। আমরা বাংলার জন্য স্বাধীনতা চেয়েছি। আওয়ামী লীগ রাস্তা দিয়ে হাঁটবে, বিএনপি রাস্তা দিয়ে হাঁটবে, চরমায় রাস্তা দিয়ে হাঁটবে, জামাত রাস্তা দিয়ে হাঁটবে, জাতীয় পার্টি রাস্তা দিয়ে হাঁটবে, যারা যারা অধিকার শ্রেণী আদায় করে রাস্তার হাঁটতে হাঁটবে, কিন্তু কেউ কাউকে বাধা দিবে না। ইসলামী ছাত্র আন্দোলন এর প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন, আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং ওলামায়ে কেরাম এবং আমার সামনে ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ভাবতেছেন যে স্বাধীন হয়ে গেছে, ঠিক কিনা? সকলেই বলতেছে দেশ স্বাধীন হয়ে গেছে, তবে আমার একটা খেয়াল, দেশ এখনো স্বাধীন কিন্তু হয় নাই। তার একটা বাস্তব প্রমাণ গত সপ্তাহে এক জায়গায় জুমার নামাজ পড়াইতে নামাজ বক্তব্য প্রায় শেষ। আমাদের সাবেক যেই দল ক্ষমতায় ছিল তাদের নিয়ে কিছু কথা বলছে। তৎক্ষণাৎ ওই মসজিদের মতো ওই সময় বাধা আসছে। আপনারা মনে করতেছেন দেশ কি এখন স্বাধীন হয়ে গেছে? এত সোজা? দেশ স্বাধীন হওয়া কিন্তু এত সোজা না। তবে হ্যাঁ, কিছু আমরা অর্জন করতে পেরেছি, তবে এই অর্জনটা আমাদের ধরে রাখতে হবে। আমি ছোট মানুষ, নগণ্য বেশি কথা বলবো না, ছোটখাটো কিছু কথা বলি। আমরা ছাত্র ভাই, আমরা যুবক, আমরা এমন এক জাতি, এই ছাত্র জাতি এমন একটা জাতি, এই যুবক এমন একটা জাতি যারা ইচ্ছা করলে ইতিহাস বদলাই দিতে পারে। কারণ এই ছাত্র ভাইদেরকে লাগে ভোটের সময় দেখবেন মুরব্বী যারা, তাদেরকে কিন্তু ডাকে না, স্লোগান দিতে হবে, রাস্তায় ছড়ানো দিতে হবে। যারা ছাত্র, যারা যুবক 15-16 বছর 25 বছর বয়স, তাদেরকে ডাকা হবে। এই জন্য ছাত্র ভাইদের অনেক কাজ। ছাত্র বয়স থেকে, ছাত্র থেকেই আমাদেরকে বলতে হবে তেমন হবে। এই ছাত্র ভাই, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, চরমনাই করেন, যাই করেন না কেন, শিবির করেন, যে দলই করেন না কেন, আপনার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে, দুনিয়ায় আসছি, থাকতে পারবো না, চলে যাইতে হবে, আল্লাহকে খুশি করে যাইতে হবে। আল্লাহকে খুশি করার জন্য যা করতে হয় দুনিয়ায় তাই করবো, দরকার হলে জীবন দিব, এরপরেও আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত ছাত্র ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলবো, আপনাদের কাছে আহ্বান করবো, আপনারা যা করেন না কেন, ইসলামী দল, ইসলামিক মাইন্ডে যারা চলে, ইসলামের পথে যারা চলে, তাদের সাথে আপনারা হাত মিলাইছে। এর মধ্য থেকে যারা নবীর সুন্নাত মানে, তাদেরকে আপনি অগ্রাধিকার দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে বনী ইসরাইলের মধ্যে 72 দলে ভাগ হয়েছে, আমার উম্মতের মধ্যে 73 দলে ভাগ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ 73 দলে ভাগ হবে? আবার রাসূল বলেছেন, সব জাহান্নামী, একটা মাত্র দল জান্নাতি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার এবং আমার সাহাবীদের অনুসরণ করবে, তারাই হবে জান্নাত। এবার আপনি লক্ষ্য করে দেখেন, ইসলামী দল তো অনেক আছে, তাদের মধ্যে নবীর সুন্নাত কারা বেশি পালন করে? চ্যালেঞ্জ করে বলতে পারি, যার মধ্যে নবীর সুন্নাত নাই তার মধ্যে তাকওয়া নাই, যার মধ্যে নবীর সুন্নাত নাই তার মধ্যে নবীর ভাব নাই, যার মধ্যে নবীর সুন্নাত নাই তার মধ্যে মানসত্ববোধ নাই। যারা নবীর সুন্নাতের অনুসরণ করবে, যারা নবীর সুন্নাতের অনুসরণ করবে, তাদের হাতেই আমরা হাত রাখবো। দুনিয়া বেশি দিনের নয়, দুনিয়া অল্প দিনের। আমরা যারা নবীর সুন্নাত মানে তাদের কাছে হাত রাখবো। পরিশেষে আমি বলতে চাই,
বাংলাদেশ এখনো স্বাধীন হয় নাই, কিছুটা হয়েছে, এটা আমাদের ধরে রাখতে হবে, আমাদের হাত ছাড়া করা যাবে না। স্বাধীনতার কথা আমরা শুনছি, স্বাধীনতার নাম গন্ধ আমাদের এখানে আসে নাই, আমরা পাই নাই, তবে 2024 সালের স্বাধীনতা আমরা দেখছি। তবে জানতাম না স্বাধীনতার পর মানুষ লুটপাট করে, স্বাধীনতার পরে মানুষ মানুষকে খুন করে, স্বাধীনতার পর মানুষ মানুষকে হত্যা করে, মানুষ মানুষকে রাস্তার মতো জবাই করে। আমরা বাংলার জন্য এই স্বাধীনতা চাই নাই, আমরা বাংলার জন্য স্বাধীনতা চেয়েছি। আওয়ামী রাস্তা দিয়ে হাঁটবে, বিএনপি রাস্তা দিয়ে হাঁটবে, চরমায় রাস্তা দিয়ে হাঁটবে, জামাত রাস্তা দিয়ে হাঁটবে, জাতীয় পার্টি রাস্তা দিয়ে হাঁটবে, যারা যারা অধিকার শ্রেণী আদায় করে রাস্তা হাঁটবে, কিন্তু কেউ কাউকে বাধা দিবে না। আমরা জানি বাংলাদেশ ইসলামিক দেশ, এটা বাস্তবে ইসলামিক দেশ। যে দেশের সকাল মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনি দিয়ে, যেই দেশের মানুষের রাত্রে ঘুমাই আজানের ধ্বনি দিয়ে নামাজ পড়ে, যেই দেশের মানুষ 5 বেলা 5 ওয়াক্ত নামাজ পাবন্দি করে, যেই দেশে 3 মাসে একের সংখ্যা, যেখানে 99% মুসলমান, সেই দেশে হিন্দুত্ববাদী কায়েম হবে, সেই দেশে খ্রিস্টান কালচার কায়েম হবে। বাংলা মুসলমান অন্তত ইসলাম প্রেমিক যারা, আল্লাহ প্রেমিক যারা, তারা কখনো মানতে পারে না। আপনারা কি মানবেন? আপনারা কি মানতে পারবেন যে বাংলার জমিনে হিন্দুত্ববাদী কায়েম হোক, বাংলার জমিনে হিন্দুত্ববাদী কায়েম হোক? এই বাংলার জমিনের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল, শাহজালাল, যুগে যুগে উনি রক্ত দিয়েছেন, যুগে যুগে উনি রক্ত দিয়েছেন, জুনায়েদ বাবুনগরী চলে গিয়েছেন, আল্লাহ মোহাম্মদ শফি চলে গিয়েছেন, চরমায়ের পীর নির্যাতন চর্চা করেছেন, যুগে যুগে যে আওলামায়ে কেরাম হয়েছেন হক কথা বলার জন্য, ইসলামের কথা বলার জন্য, আল্লাহর জমিনে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন। অতএব এই বাংলাদেশ আমরা কখনোই হিন্দুত্ববাদী কায়েম করতে দিব না, ইহুদিদের কালচার কায়েম করতে দিব না, প্রতিষ্ঠা করতে দিব না, দিব না, দিব না। যদি দরকার হয় আমার রক্ত দিব, আমার জীবন দিব, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলাম কায়েম করে যাব ইনশাআল্লাহ। আমি ছাত্র ভাইদের কাছে ছোট্ট করব, আপনারা স্বৈরাচার তাড়াইছেন, আপনারা বাংলাদেশ থেকে জুলুম নির্যাতন তাড়াইছেন, মানুষ অসহায় ছিল, মানুষ নির্যাতনের মধ্যে ছিল, জুলুমের মধ্যে ছিল, আপনারা তা তাড়াইছেন। একটা ঐক্যবদ্ধ হয়ে দেখেছি 24 সালের আন্দোলন, 24 সালের আন্দোলন আমরা দেখেছি, শুধু চরমরাই করেছে, শুধু তা নয়, প্রত্যেক ধরনের ছাত্র ভাইরা করেছে। আমি সেই ছাত্র ভাইদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই ঐক্যটা ধরে রাখেন। যুগে যুগে যেই 4 মাসে যারা বাংলাদেশের প্রতি কুরআন হাদিসের বিপক্ষে আইন চালু করতে যাবে, যুগে যুগে যেই সরকারি আসুক না কেন, যে বাংলাদেশের ক্ষতি চাইবে, একটা মাত্র এই ছাত্র দলই তাদেরকে প্রতিহত করার জন্য যাবো, সেই যুগে সেই ছাত্র ভাইরা যেন মাথা আতালে থাকতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই, এই ছাত্র সংগঠনটা নষ্ট করবেন না। আওয়াজ সারা জীবনের জন্য রেখে দিবেন। যখনই যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে দমন করার জন্য আপনি কই হোক, বিএনপির হোক, চরমায় হোক, জামাত হোক, তাদেরকে আমরা আল্লাহর বিপক্ষে কথা বলার জন্য আমরা তাদেরকে বাংলাদেশে থাকতে দিব না, দিব না, দিব না। পরিশেষে একটা কথা বলতে চাই, স্বৈরাচার আমরা তাড়াইছি, এখন আমাদের এখন তাদের ক্ষতি করার মতন তাদের এখন কিছু নাই। একটাই আছে, তারা তিস্তার বাঁধ খুলে দিয়েছে, ভাঙ্গার নামে তারা অজুহাত করে খুলে দিয়েছে। তারা বন্যার পানি দিয়ে নোয়াখালী, কুমিল্লা, ভোলা এসব জায়গা ডুবে যাইতেছে। আমরা ছোটখাটো মানুষ লড়াইলে ছাত্র জনতা বলতে চাই,
বর্তমান যে সরকার আছেন তাকে বলতে চাই, আপনি স্কুলের হোস্টেল, কলেজ, মাদ্রাসা যেখানেই খালি আছে না কেন, আপনি তাদেরকে প্রত্যেক জেলা থেকে, প্রত্যেক সেনাবাহিনী, প্রত্যেক সরকারি লোক, প্রত্যেক বাস পাঠাই দেন। যারা অসহায় আছে, যারা জুলুম নির্যাতনে এই যে পানিতে ডুবতেছে, হাজার হাজার মানুষ জীবন দিতেছে, তাদেরকে আমরা একটা আশ্রয় দিতে চাই। অন্তত কে কেউ আশ্রয় দিল, আমরা নড়াইলের জনতা তাদেরকে আশ্রয় দিব। সর্বশেষ একটা কথা বলতে চাই, আপনারা সবাই এই বন্যার্তদের পাশে থাকবেন, জান দিয়ে হলে পাশে থাকবেন, জীবন দিয়ে হলে পাশে থাকবেন, মাল দিয়ে হলে পাশে থাকবেন, সম্পদ যা দিয়ে লাগলে পাশে থাকবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।